আমরা কথায় কথায় ডিপ্রেশন শব্দটা ব্যবহার করি এবং ডিপ্রেশন আর স্যাডনেসের পার্থক্যটা অনেক সময় আমরা বুঝতে পারি না। ডিপ্রেশন বা ডিপ্রেশন রিলেটেড ডিসঅর্ডার নিজে নিজেই ডায়াগনোসিস করার বিষয় নয়, সেটি ডায়াগনোসিস করার জন্য যারা মেডিকেল প্রফেশনাল আছেন তারা সেটি আপনাদের ডায়াগনোসিস করে দেবে। আপনারা কোন সময় সচেতন হবেন এবং কোন সময় ডিপ্রেশন বা স্যাডনেসকে বুঝবেন, আলাদা করবেন, সেটাই বোঝার ব্যাপার রয়েছে। প্রধানত হচ্ছে যে যখন আপনাদের মন খারাপ রয়েছে, মন খারাপটা দেখুন যে কোনো কারণেই কিন্তু হতে পারে। হয়তো আপনার কোনো একটা এক্সপেকটেশন ছিল, সেটা হঠাৎ করে ব্রেক হলো, বা হঠাৎ করে হয়তো প্রিয় কোনো মানুষের কোনো কিছু হলো, তার থেকে আঘাত পেলেন, বা জীবনে কোনো একটা চেঞ্জেস হলো যেটা আপনি মেনে নিতে চাননি, বা সেই চেঞ্জেসটা আপনি অ্যাকসেপ্ট করেন, সেই চেঞ্জেসটা আপনি চাননি, এরকম যদি হয়েছে তাহলে একটা সাময়িক মন খারাপ হবে। বা হয়তো কোনো একটা আশাস্বরূপ ফল চেয়েছিলেন, সেই ফলটা সেরকম এক্সপেকটেশন অনুযায়ী হলো না, সেখানে একটু মন খারাপ হলো। মন খারাপের ফলে আপনার হয়তো কি চুপচাপ থাকতে ইচ্ছা করবে, কারো স্যাড সং শুনতে ইচ্ছা করবে, বা মন খারাপ রিলেটেড একটু হয়তো কারোর সাথে কথা বললেন না, চুপচাপ বসে থাকলেন, বা একটু মন খারাপ আছে কিন্তু বাকি দৈনন্দিন জীবনে যেরকম কাজকর্ম সেগুলোই করে যাবেন, বা সব কিছুই হবে, এবং আস্তে আস্তে 2-4 দিনের মধ্যে ব্যাপারটা ইউজ টু হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনি ভুলে যাবেন। এটা হচ্ছে মোটামুটি একটা সাধারণ মন খারাপের বিষয়। এবার ডিপ্রেশন হয়ে যাচ্ছে নাকি, বা এই ব্যাপারটা একটু কনসার্নের দিকে আমাকে হতে হবে নাকি কনসার্ন, সেটা কি করে বুঝবো? সেটা হচ্ছে দেখা যাচ্ছে এই ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে যেসব সিমটমসগুলো আসতে পারে, যেমন খুবই মন খারাপ লাগা, কোনো কাজকর্ম করতে ইচ্ছা না হওয়া, খাবার খেতে ইচ্ছা না হওয়া, তারপরে ঘুম না হওয়া বা অতিরিক্ত ঘুমানো, ওজন কমে যাওয়া বেড়ে যাওয়া দুটোই আসতে পারে এই বিষয়গুলো। এবং এই যে খুব অবসাদগ্রস্ত থাকা, সোশ্যালি উইথড্রল হয়ে যাওয়া, এগুলো কিন্তু টানা 2 সপ্তাহের বেশি থাকবে। এবং যে সিমটমসগুলো বলছি এগুলো কিন্তু কম বেশি 1টা বা 2টো কন্টিনিউয়াসলি থাকবে। এবার টানা 2 সপ্তাহের ওপর যদি থাকে তাহলে অবশ্যই একজন মেন্টাল প্রফেশনালের সাথে কথা বলা উচিত এবং তার থেকে সাজেশন নেওয়া উচিত যে আপনার কি করা উচিত। আপনার নর্মাল কাউন্সিলিংয়ে হয়ে যাবে, নাকি আপনার কোনো স্পেশাল ক্লিনিক্যাল সাইকোলজিস্টের হেল্প লাগবে, নাকি আপনার সাইকিয়াট্রিস্টের হেল্প লাগবে, এগুলো জেনে নেওয়া উচিত। মোটামুটি যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে গেলেই সেই হেল্পটা আপনি পেয়ে যাবেন। প্রধানত হচ্ছে দেখুন, যদি আপনার মন খারাপ করে তাহলে কিন্তু খাবার দাবার বা খিদে লাগার যে অনুভূতি সেগুলোতে খুব একটা প্রভাব পড়তে কিন্তু দেখা যায় না, বা প্রভাব পড়লেও 2-1 দিন পরেই সেটা নর্মাল হয়ে যায়। কিন্তু এই যে ডিপ্রেশনে যাচ্ছি নাকি বা ডিপ্রেসিভ ডিসঅর্ডারের দিকে চলে যাচ্ছে নাকি, এরকম ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে 2 সপ্তাহ বেশি চলে গেছে, 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, খিদের অনুভূতিটাই আসছে না, খেতে ইচ্ছেই করছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, নিজেকে কোনোভাবেই মোটিভেট করতে পারছেন না, টাইম সেন্স চলে যাচ্ছে, তারপরে তো ঘুমের ব্যাপারটা বললাম, এগুলো হবে কিন্তু। এবং এগুলো 2 সপ্তাহের বেশি এবং পারসিস্ট করতে থাকবে। এবং অনেক দিন ধরে যদি পারসিস্ট করে, ফেলে রেখে দেন, কোনো অ্যাডভাইস না নেন, কোনো এক্সপার্ট ওপিনিয়ন না নেন, তাহলে হতে পারে ডিপ্রেশন রিলেটেড অনেক ধরনের ডিপ্রেসিভ ডিসঅর্ডার রয়েছে যেগুলো ক্লিনিক্যাল কন্ডিশনের মধ্যেও চলে যায়, সেগুলো কিন্তু সমস্যা দিতে পারে আপনাকে। তাই জন্য সাধারণ মন খারাপ হলে কম বেশি যেগুলো হয় সবাই জানেন, সেইগুলোই হবে, 2-4 দিনের মধ্যে চলে যাবে। কিন্তু ডিপ্রেশনের দিকে যখন যাচ্ছেন তখন কিন্তু 2 সপ্তাহের বেশি এই মন খারাপগুলো, বিষণ্ণতা, হতাশা, কোনো কিছু কাজ না করা, উইথড্রল, এই জিনিসগুলো কিন্তু থাকবে। তো এই ব্যাপারটা বুঝবেন। এবং কথায় কথায় মন খারাপ হলে ডিপ্রেশন শব্দ ব্যবহার করারও কিছু নেই, আর নিজে নিজে ডায়াগনোসিস করারও কিছু নেই। যখনই দেখবেন যে নিজেকে মোটিভেট করতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন নিয়ারবাই যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে, এক্সপার্টের কাছে ওপিনিয়ন নেবেন, পরামর্শ নেবেন, কথা বলবেন। দেখুন, নিজের জন্য নিজে কথা বলবেন, তাতে কোনো লসের কিছু নেই। তাই জন্য সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।